নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রাজ্যপালকে নিয়ে তীব্র কটাক্ষ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাঁশবেড়িয়ার পর এবার চুঁচুড়া, ইস্তফা দিলেন চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়। আসছি বিস্তারিত খবরে। রাজ্যপাল রাজভবনে বিজেপি ক্রিমিনালদের ডেকে তাদের হাতে বন্দুক বোমা তুলে দিয়ে তৃণমূলের লোকেদের মারতে নির্দেশ দিচ্ছেন রাজ্যের রাজ্যপালকে নিয়ে তীব্র কটাক্ষ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। হুগলি জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের ডাকে আজ এসআইআর এর প্রতিবাদে এক সভা আয়োজিত হল চুঁচুড়ায়। এই সভাতেই উপস্থিত হয়েছিলেন শ্রীরামপুরের সাংসদ তথা সুপ্রিম কোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ছিলেন তৃণমূলের রাজ্য আইনজীবী সেলের চেয়ারপারসন তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ছিলেন হুগলি জেলার বিভিন্ন আদালতের তৃণমূলপন্থী আইনজীবীরা। এসআইআর নিয়ে আইনজীবীদের সমাজের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই মূলত তুলে ধরেন এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছে, যার জন্য ভারতবর্ষে শত শত মানুষ মরছে। এদিকে এদিন যাওয়ার আগে রাজ্যপালকেও কটাক্ষ করতে ছাড়েননি কল্যাণবাবু। যিনি ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছে, যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে, যিনি নির্বাচনের আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম ফাটিয়ে যেতে, সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাট হচ্ছে, যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসেছেন। অর্থাৎ আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী। আর জঙ্গলরাজ কোথায় আছে? জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে। জঙ্গলরাজ তো আপনিই তৈরি করেছেন, মধ্যপ্রদেশে করেছেন, দিল্লিতে তৈরি করে ফেলেছেন, সব জায়গায় জঙ্গলরাজ আছে। পশ্চিমবাংলার মানুষ অনেক ভালো আছে। 2020-তেও বলেছিলেন, 2026-এ আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী। এমন জবাব পাবেন না, আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব একটা বন্ধ করুন। তৃতীয় বাচ্চার মতো লাফাচ্ছে, বুঝতে পারছে? ছাগলের তৃতীয় বাচ্চার মতো ওরা লাফাচ্ছে, জানে ওরা অপদার্থ, জীবনে কোনোদিন কিছু করতে পারবে না। ওদের এই সময়তে একটু লাফিয়ে নি, বিহার মডেল হবে না বাংলা, একদমই সম্ভব না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার বৈচি বেরেলা কোচমালি বালিখাত সংলগ্ন এলাকা থেকে বাজেয়াপ্ত করা হলো বিপুল পরিমাণ গাঁজা। স্থানীয় মহিলাদের মতে এই অঞ্চলের অনেক ব্যক্তি এই গাঁজা ব্যবসার সাথে যুক্ত। পান্ডুয়ার বেরেলার কোচমালি বালিখাত সংলগ্ন এলাকা থেকে বাজেয়াপ্ত বিপুল পরিমাণে গাঁজা। এলাকায় বেশ কিছু মানুষ এই ব্যবসা করে বলে জানান স্থানীয়রা। কি নাম আপনার? মানুষ ব্যবসা করছে, তাদের ধরছেন না কেন আপনারা? হ্যাঁ, এখানে কি হয়? এখনো ব্যবসা করে? হ্যাঁ হয়। চলুন আমি নিয়ে যাচ্ছি, চলুন। কজনা দেখবেন? মুন্না করে, বিমলের বউ করে, অনেকজন করে। চলুন আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, চলুন আমি মাল এনে দিচ্ছি ওদের কাছ থেকে। প্রমাণ চাই? চলো আমি দিচ্ছি প্রমাণ। আপনাদের এলাকাতেই হয় এটা? হ্যাঁ এলাকায় হয়। ইনি একা না, ইনি একা না, ইনি এর থেকে বড় বড় ব্যবসাদার আছে। না ইনি একা না, আমাদের পাড়াটা ওটা বৃন্দাবন বলতে পারি, বৃন্দাবন। ওই এটা তো ইসের ব্যবসা, তার থেকে মানে দেহ ব্যবসাও চলে। ওইটা বৃন্দাবনে চলে গেছে। আমি শনিবার সকাল 7টা নাগাদ পান্ডুয়ার বৈচির বেরেলার কোচমালি বালিখাত সংলগ্ন ওই এলাকায় বিশ্বজিৎ ঢালি ওরফে ছোট্টু নামে এক যুবকের ভাড়া বাড়ি থেকে প্রায় 60 কেজিরও বেশি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় বিশ্বজিৎ ঢালিকে। এদিনই তাকে চুঁচুড়া আদালতে পাঠানো হয়। জানি না, আমার ছোট একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে 14 বছর, না 20 বছর, তার পেটে পাথর হয়েছে। কালকে রিপোর্ট করলাম। কি ব্যবসা করতেন উনি? উনি তো আপনি যা চেয়েছেন তাই। আমি জানতাম না, আমার সাথে ফোনে একটু কথা বলতে, আর কোনো কথা না। স্যার আমার বাড়ি কোনদিন যায়নি। কে হয় ওটা? আপনার কে হয়? আমাকে পুলিশ ওনাকে আটক করলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গুড়াপ থানা এলাকায় দুর্গাপুর হাইরোডের কাছে এক ট্রাক চালক পাঞ্জাবি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
ਇਹਦਾ ਸਾਨੂੰ ਮੁਲਾਜ਼ਮਾਂ ਨੇ ਦੱਸਿਆ ਜੀ, ਹਮ ਤਾਂ ਉਸको देखते रहे जी। अच्छा, रोड पर कहाँ गया, बोलता था हम खैनी लेने जाना है। अच्छा, हम तो उसको सारी रात देख रहे, सानू सवेरे पता लगा कि उसका काम हो गया। ये किस लिए आप लोग आए थे? है जी, हम आलू लेके आए थे पंजाब से जी। आलू का बीज? हाँ, आलू का बीज। हाँ। वो हमने कलकत्ते में खालू कराया, कलकत्ते में खाली करके वर्धमान उधर, फिर हमने देल भरा है बनारस का। अच्छा, আমরা চাই একটিও প্রকৃত ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না পড়ে। যদি এমন কোনো অভিযোগ পাওয়া যায় তবে সঙ্গে সঙ্গে উচ্চ নেতৃত্বের কাছে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। হুগলি পৌরসভার বিভিন্ন ভোট রক্ষা কেন্দ্রে এসে এমনটাই জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হবে না গো, দিদির সময় পারতে হবে। আবার এইসব কেন? কাজে এসেছি, এইসব কেন? তোর আধার নাম্বারটা দে, তোর আধার পজিশন একদম আমাদের নিয়ে পেয়ে গেছি। হ্যাঁ, এইটা আধার নাম্বার 3700 মধ্যে তোমার কাছে আপডেটেড পুরো লিস্ট আছে? হ্যাঁ, আমি আমরা পুরো 4 তারিখ থেকে দিয়েছি। এমনি কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা নেই। দেখো, দলীয় নেতৃত্বরা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, কিছুদিন আগে অভিষেক একটি ইন্টারভিউ দিয়েছিলেন সব মানুষের জন্য, যে এসআইআর এইসব ফর্মগুলো নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্প হবে এবং সেখানে যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধা না হয়, সবাই যেন সুন্দরভাবে সবকিছু করতে পারেন, যাবতীয় যা, কারণ অনেক বৃদ্ধ মানুষ আছেন যারা ফর্ম ফিল আপ করা সবার পক্ষে সম্ভব হয় না। তো সেই জন্য ক্যাম্প তৈরি হবে সর্ব জায়গায় এবং সবাই পাশে থাকবেন সাধারণ মানুষের, এবং আমাদের দলের তরফ থেকে নির্দেশ ছিল সেখানে এমপিরা যাবে, সাংসদরা সেখানে ভিজিট করবে, যতটা পারবে তারা সম্ভব তাদের গিয়ে সাধারণের সাথে বসবে এবং দেখবে যাতে সবকিছু সুষ্ঠুভাবে হচ্ছে কিনা এবং সব মানুষের সবকিছু বিড়ম্বনা কিছু হচ্ছে কিনা, এবং যদি সেটা এমন পর্যায়ে যায় যেখানে কিছু সলভ করা যাচ্ছে না তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানোর নির্দেশ আছে। তো সেই জন্য সেই প্রথাগত অনুযায়ী সেই নির্দেশ আমরা পালন করছি এবং সেই অনুযায়ী আজকে আমি চুচুড়াতে এসেছি এবং কিছু কিছু ওয়ার্ডে যাচ্ছি যেখানে এরকম ক্যাম্প হচ্ছে, এবং যাতে সাধারণ মানুষও ঠিকঠাক ভাবে সবকিছু পাচ্ছেন কিনা, সুবিধা সবকিছু হচ্ছে কিনা সেটা জানার জন্য। এখন নেব একটা সংক্ষিপ্ত বিরতি, বিরতির পর থাকছে বাঁশবেড়িয়ার পর এবার চুচুড়া। ইস্তফা দিলেন চুচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে, ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসোনার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 গ্রাম গোল্ড কয়েন অন এভরি ₹35K ডায়মন্ড জুয়েলারি পারচেজ। এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। ক্যারেটলেন, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at
Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক, এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বাঁশবেড়িয়ার পর এবার চুচুড়ার পুরপ্রধান অমিত রায় ইস্তফা দিলেন। দলীয় নির্দেশেই এমন ইস্তফা, এমনটাই জানালেন পৌরপ্রধান। অবশেষে ইস্তফা দিলেন হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়। শনিবার বেলা 11:15 নাগাদ চুচুড়ার মহকুমা শাসক অয়ননাথের হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি। ইস্তফাপত্রে দলের নির্দেশকেই সরে যাওয়ার কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। গত 5 নভেম্বর হুগলি চুচুড়া ও বাঁশবেড়িয়া পুরসভার পুরপ্রধানকে সরে যাওয়ার নির্দেশ দেয় দল। দলের এই নির্দেশের বিরুদ্ধে মুখ খুলেছিলেন অমিত। দিন কয়েক আগে বাঁশবেড়িয়ার পুরপ্রধানের পদ থেকে আদিত্য নিয়োগী সরলেও অমিতকে নিয়ে ধন্দে ছিল সকলে। শনিবার সেই অমিতই পদত্যাগ করলেন। আমি চিঠি পেয়েছি তার থেকে এখনো 4 দিন হতে বাকি আছে, কিন্তু আমি ওনার চিঠিটা 8 দিনের মাথায় দিলাম, কারণ কালকে দিতে পারতাম কিন্তু আমাদের মায়না টায়না হয়নি, সেই জন্য কিছু রাজদিনের ছুটি দলের নির্দেশ। দাদা ওনাকে বলেছিল যে পদ ধরে বসে আছেন, এখন পর্যন্ত ইস্তফা দিচ্ছেন না, কি বলবেন? কি বলছি, কেন পদ ধরে বসে থাকবো? কিছু নিয়ে আসিনি, কিছু নিয়ে যাবো না। জন্মালে মরতে হয়, আর পদ তো চিরস্থায়ী হতেই পারে না। ওটা এসব যারা বলে অর্বাচীন, কি বলবো, তাদের উত্তর হয় না। এখনো তো আপনার পর্যাপ্ত সময় ছিল, পুরো সময়সীমা তো পার হয়নি, মাঝপথে এক বছর কয়েক মাস ছিল, তার আগে রিজাইন দিতে। দল বলেছে শোনা যাচ্ছে যে আপনি যে প্রসেসিং হয় মানে পুরো মুক্তি বা এই সমস্ত জায়গা থেকে কোনো অর্ডার আছে যে আপনাকে, সে তো দলের সভাপতি লিখেছেন যে রাজ্যের নির্দেশে এটা হচ্ছে, দলের জেলা সভাপতি, তো সেটাই মেনে নিয়েছি। আর ওপরের নির্দেশের তিনি নিশ্চয়ই কারণ সবার সাথে কথা বলেই করেছে। চুচুড়া পুরসভায় কে পুরপ্রধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। তবে তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অনেকটাই এগিয়ে রয়েছেন 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুর পরিষদ পূর্ত সৌমিত্র ঘোষ ওরফে পিল্টে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার ১৫০ পূর্তি উদযাপন উপলক্ষে সপ্তগ্রাম বিধানসভার মহানাদ পঞ্চায়েতের কাঠালিয়ায় জয় জোহর মেলার শুভ সূচনা করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। বিরসা মুন্ডার ১৫০ জন্মদিবস উপলক্ষে সপ্তগ্রাম বিধানসভার মহানাদ পঞ্চায়েতের কাঠালিয়ায় জয় জোহার মেলার সূচনা হল। এদিন মেলার সূচনা করেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত। সঙ্গে ছিলেন পোলবাদাতপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বারুই, পোলবাদাতপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তানসেন আলী মণ্ডল, কৃষি কর্মাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘরা, মহানাদের পঞ্চায়েত প্রধান শুভেন্দু দাস, আকনা পঞ্চায়েতের উপপ্রধান নির্মল ঘোষ সহ অন্যান্যরা। আগামী 17 নভেম্বর পর্যন্ত চলবে এই মেলা। প্রথম দিনই বহু মানুষ ভিড় জমান জয় জোহার মেলায়। আপনারা জানেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বীর যোদ্ধা তার আজকে ৮০০ চলছে, বিরসা মুন্ডা। আমি বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমার আদিবাসী ভাই বোনেরা এখানে আছেন। অ্যাকচুয়ালি আমি এখানে 2:30-3 অবধি থাকতে পারতাম, কিন্তু যেহেতু জেলার প্রোগ্রাম আমাকে খন্নানে পৌঁছতে হবে, যার ফলে বিডিও সাহেব থেকে পারমিশন নিয়ে আমি জাস্ট ফ্ল্যাগটা ওপেন করে দিয়ে বেরিয়ে যাব। আমি খুব আনন্দিত যে আমার বিধানসভায় এত ভালো প্রোগ্রাম হচ্ছে। তার জন্য আমাদের সমস্ত ডিপার্টমেন্টে যারা আধিকারিক আছেন, বিশেষ করে বিডিও সাহেব, আমি তার সম্বন্ধে সব জায়গাতে বলি গর্ববোধ করি, যিনি এখানে আসার পর প্রচুর কাজ হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার ইটাচুনা খন্নান কলেজ হস্টেল মাঠে হুগলি জেলা আদিবাসী উন্নয়ন বিভাগের পক্ষ থেকে বিরসা মুন্ডার ১৫০ পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, পান্ডুয়ার বিধায়ক ডক্টর রত্না দেনাক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিরসা মুন্ডার ১৫০ পূর্তি উদযাপিত হল খন্নানের ইটাচুনা কলেজের হোস্টেল মাঠে। আজ শনিবার দুপুর 2টো নাগাদ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন সারা বাংলার মোট 102টি ব্লকে এই অনুষ্ঠান সরকারিভাবে অনুষ্ঠিত হয়। খন্নানের এই হোস্টেল মাঠে এদিন উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। আগামী 17 নভেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। সমাজের বিভিন্ন বর্গের আদিবাসীদের সংবর্ধনা প্রদান সহ আদিবাসী ক্রীড়া ও কলা প্রদর্শিত হবে এই মাঠে। বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ, আমি অন্য কিছু বলবো না, বলবো যে আদিবাসী সমাজ ব্যবস্থার মধ্যে আজকে 150 বছর আগে যে মানুষটা জন্মগ্রহণ করেছে, সেই মানুষটা সমাজের কথা ভেবে, তার সমাজের কথা ভেবে যে ইংরেজদের বিরুদ্ধে অসম যে লড়াই, যে গর্জে ওঠা এবং সুচতুরভাবে সুপরিকল্পিতভাবে সাহসের সাথে এবং শ্রদ্ধার সাথে নিষ্ঠার সাথে সেই কাজগুলো তিনি করেছিলেন। আজকে করেছিলেন বলে এই ধরতি আভা বিশ্বপিতা তিনি পরিচিত হয়েছেন। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 68%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। রাজ্যপালকে নিয়ে তীব্র কটাক্ষ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাঁশবেড়িয়ার পর এবার চুঁচুড়া। ইস্তফা দিলেন চুঁচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায়। হুগলি আজকে আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।